নতুন করে একটি স্কলারশিপ পোর্টাল ওপেন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন স্কলারশিপটির নাম হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্কলারশিপ প্রোগ্রাম 2026-27 ফর স্টুডেন্ট হু হ্যাভ পাস 10 অর 12। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কলারশিপের অ্যামাউন্টটা থাকবে 30,000। যদি আপনারা এইবার 10 পাস অর 12 পাস করেছেন, এমনকি 2025 অর 26 2025 বা 26-এ যদি আপনারা মেট্রিক পাস বা হাই সেকেন্ডারি পাস করেছেন, তো অবশ্যই আপনারা এই স্কিমে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট দ্য প্রোগ্রাম। এখানে আপনারা যদি রিড করেন তাহলে আপনারা সম্পূর্ণ তথ্য এখান থেকেও আপনারা পেয়ে যেতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন 10 in the year 2026 or class 12 or 25 or 26। আপনারা যদি 10 পাস যদি 2026 থেকে করছেন আর ক্লাস 12 যদি আপনারা 25 বা 26-এ পাস করছেন, তবুও আপনারা এখানেই রাজেন্দ্র প্রসাদ স্কলারশিপ প্রোগ্রামে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে সম্পূর্ণ এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। যারা আমি আপনাদেরকে আবারও বলছি, 10 যদি আপনার 2025-এ যদি আপনার পাস করছেন আর হাই সেকেন্ডারি যদি 2026-এ পাস করছেন, সেই ক্ষেত্রে আপনার এই স্কলারশিপে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাবাউট দ্য প্রোগ্রাম। এখানে আপনারা যদি ক্লিয়ারলি আপনারা যদি ভালো করে রিড করেন তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। এখন কথা হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্কলারশিপ প্রোগ্রাম 2026-27 ফর 10 পাস স্টুডেন্ট। যারা মেট্রিক পাস করেছেন তাদের জন্য ক্রাইটেরিয়াটা কি থাকবে, এখানে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস। এখানে আপনার ভিউ ডিটেলসটা আপনারা লক্ষ্য করলে আপনারা এখান থেকে পেয়ে যেতে পারবেন। আর লাস্ট ডেটটা থাকবে এখানে 28 থেকে 28 জুন 2026। আমি যদি ভিউ ডিটেলসে যদি আমি ওপেন করি, সেক্ষেত্রে আপনারা এখান থেকে সেই সম্পূর্ণ ডিটেলসগুলো আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পাস ক্রাইটেরিয়াটা হলো স্টুডেন্ট মাস্ট হ্যাভ পাস ক্লাস 10 এক্সামিনেশন ইন দ্য ইয়ার 2026। 2026-এ 10 পাস থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় এলিজিবল ক্রাইটেরিয়াটা হলো, এখানে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ সিকিউরড এ মিনিমাম 65%। আপনারা যে মেট্রিক পাস করছেন সেখানে আপনারা 65% মিনিমাম পার্সেন্টেজ লাগবে। এখান থেকে আপনারা যদি রিড করেন সেখানে একটি ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন থাকবে। আর এখানে আপনারা দেখতে পারবেন স্টুডেন্ট হ্যাভ গভর্নমেন্ট হাই স্কুল থেকে আপনারা পাস করতে হবে। আপনারা স্টুডেন্ট অবশ্যই নর্থ ইস্টের ভিতরে হতে হবে। তো এখানে আপনারা স্কিম বেনিফিটটা আপনারা যদি দেখতে চান তাহলে ওয়ান টাইম আপনারা 30,000 পেতে পারেন যদি আপনারা সিলেকশন লিস্টে পড়েন। এখন কথা হলো সেখানে অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে। এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, প্রুফ অফ আইডেন্টিটি, ক্লাস 10 মার্কশিট, প্রুফ অফ দ্য এডমিশন রিসিপ্ট, রিসিপ্ট অফ ফিস স্ট্রাকচার। এখানে আপনার এডমিশনের রিসিপ্টটা দিলেই হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ইনকাম সার্টিফিকেট দিতে হবে। তারপরে এখানে আপনার লাস্ট যেটা ডকুমেন্ট সেটা আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্যাংক পাসবুক আপনাদেরকে স্ক্যানিং করে আপনারা দিতে হবে। এটা হলো 10 এলিজিবল ক্রাইটেরিয়া। 10 যারা মেট্রিক পাস করেছেন তাদের জন্য এই এলিজিবল ক্রাইটেরিয়াটা রয়েছে। আর তারপর আপনারা যদি হাই সেকেন্ডারি পাস করছেন, তো সেক্ষেত্রে আপনারা যদি এখানে আবেদন করতে চান ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্কলারশিপ প্রোগ্রামে যদি আপনারা আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনারা কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে ভিউ ডিটেলস। এখানে দেখতে পাচ্ছেন 12th পাস স্টুডেন্ট অনলি। তো 12th স্টুডেন্ট পাসের জন্য কী কী এলিজিবল ক্রাইটেরিয়া থাকবে এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট হ্যাভ পাস 12 হাই সেকেন্ডারি যারা পাস করছেন তারা অবশ্যই 25 বা 26-এর মধ্যে যদি পাস করে থাকছেন তবু হয়ে যাবে। সেকেন্ড এলিজিবল ক্রাইটেরিয়াটা হলো 65% পার্সেন্টেজ থাকতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইনকাম সার্টিফিকেট একটি প্রয়োজন হবে 8 লাখের নিচে থাকতে হবে। এখানে আপনার সেই আবারও নোটটা আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট পাস টাইপ গভর্নমেন্ট স্কুল থেকে পাস করা থাকতে হবে। এখানে আপনার নর্থ ইস্টের ভিতরে আপনারা স্টুডেন্ট থাকতে হবে। স্কিমটা যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান টাইম আপনার 30,000 সিলেকশন লিস্টের ভিতরে পেয়ে যেতে পারে। এখানে আবেদন করার জন্য এখানে একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো লাগবে, প্রুফ অফ আইডেন্টিটি লাগবে, ক্লাস 10 মার্কশিট লাগবে, ক্লাস 12 মার্কশিট লাগবে, প্রুফ অফ এডমিশন রিসিপ্ট লাগবে, আর ফিস পেমেন্ট লাগবে, আর অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট লাগবে।